ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর যার সঙ্গী সাথী শয়তান হয় তার 12টা বাজানোর জন্য আর অন্য কিছুর দরকার হয় না। দ্য ইউথ আর দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড ভিব্রান্ট ফোর্স ইন দ্য হোল সোসাইটি। যুবকরাই হচ্ছে গোটা সমাজের সবচেয়ে সজীব এবং সক্রিয় শক্তি। তাই হে যুবক, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। হে যুবক, হে নবীন প্রতীক, সাবধানে চলিও জীবনের এই দুর্গম পথ, সামনে ডাকিছে তোমায় শুভ সুন্দর ভবিষ্যৎ। সো নো ইউরসেলফ ম্যান, নিজেকে চেনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে বিষয়টি নিয়ে আজ আমি কথা বলতে চাচ্ছি, হাযা মুহিম্মুন জিদ্দান লিল জামি'। Its significance is very deep and it's very important, especially for the young generation. Wa ma tawfiqi illa billah, alayhi tawakkaltu wa ilayhi unib. আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মা হুয়া সাবাবু তাদমিরি মুজতামা'i শাবাব। I mean, what is the reason for the destruction of youth society? যুব সমাজ ধ্বংসের কারণ কি? I'll try to say something briefly about this, inshallah. Wa ma tawfiqi illa billah. যুব সমাজ ধ্বংসের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে দ্য বিগেস্ট রিজন ইজ, সবচেয়ে বড় কারণ হলো মোবাইল ফোন, আই মিন স্মার্টফোন। স্মার্টফোন হচ্ছে এমন এক জিনিস যার মাধ্যমে মানুষ সফল হতে পারে আবার ব্যর্থও হতে পারে। বলা হয়েছে ইউর স্মার্টফোন ক্যান মেক ইউ, ইউর স্মার্টফোন ক্যান ব্রেক ইউ। আপনার স্মার্টফোন আপনাকে গড়তে পারে এবং আপনার স্মার্টফোনই আপনাকে ভাঙতে পারে। ইট ডিপেন্ডস আপনি এটাকে কিভাবে কি কাজে ইউজ করছেন। এজন্য বলা হয়েছে আপনি যদি আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই মোবাইল ফোনই আপনার মনকে কন্ট্রোল করবে। এভাবে করে আপনার মন যেমন হবে আপনার চিন্তা তেমন হবে, আপনার চিন্তা যেমন হবে আপনার ইচ্ছা বা অনুভূতি তেমন হবে, আপনার ইচ্ছা বা অনুভূতি যেমন হবে আপনার কাজ তেমন হবে, আপনার কাজ যেমন হবে আপনার অভ্যাস তেমনই হবে, আপনার অভ্যাস যেমন হবে আপনার চরিত্র তেমন হবে, আপনার চরিত্র যেমন হবে আপনার গন্তব্য বা আপনি তেমনই হবেন বা হয়েছেন। তাহলে আমরা বুঝলাম আপনি যদি আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই মোবাইল ফোনই আপনাকে কন্ট্রোল করবে। তো বর্তমানে আমাদের যুব সমাজ ফোনকে কন্ট্রোল করতে পারছে না, ফলে ফোনই তাদেরকে কন্ট্রোল করছে। অ্যাজ এ রেজাল্ট তারা জড়িয়ে যাচ্ছে নানাবিধ ধ্বংসাত্মক কর্মের সাথে, লাইক হারাম রিলেশনশিপ, গেমস, ফেসবুক স্ক্রলিং, রাত জেগে গার্লফ্রেন্ডকে SMS করা, কথা বলা ইত্যাদিতে। এই সকল কারণে তারা অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে তা হলো সে তার প্রভুর ইবাদতে মন বসাতে পারছে না, ইবাদত ভালো লাগছে না, ইবাদত থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে তখনই সে ধ্বংসের পথে ধাবিত হতে শুরু করেছে। এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নং আয়াতের মধ্যে বলেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। The one who turns his eyes away from the remembrance of Allah, Allah employs a devil for him or her. Henceforth, devil is the companion of him or her. যে ব্যক্তি মেহেরবান দয়ালু আল্লাহর স্মরণ থেকে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, ইবাদত করে না, আল্লাহ তার জন্য একজন শয়তান নিয়োজিত করে দেন। এরপর সেই হয় তার সঙ্গী সাথী। আর যার সঙ্গী সাথী শয়তান হয় তার 12টা বাজানোর জন্য আর অন্য কিছুর দরকার হয় না, রাইট? তাই যুবক ভাইদের উচিত তাদের মোবাইলকে কন্ট্রোল করা, নিজের সময়টাকে একটি রুটিনে আবদ্ধ করা, জীবন নিয়ে চিন্তা করা, ক্যারিয়ার নিয়ে চিন্তা করা, জীবনে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে তাকে খুশি করা যায়, কি কাজে সফলতা আসবে, এবং যার যার লক্ষ্য অনুপাতে কাজ করে যাওয়ার মধ্যে রুটিন ওয়াইজ সময়কে ব্যয় করা, এবং এই সকল কাজে সফলতা পেতে মোবাইলকে সিঁড়ি হিসেবে ইউজ করা, যেই সিঁড়ি দিয়ে সফলতার পাদপ্রান্তে পৌঁছে যাওয়া যাবে। হে যুবক, তোমাকে মনে রাখতে হবে দ্য ইউথ আর দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড ভিব্রান্ট ফোর্স ইন দ্য হোল সোসাইটি। যুবকরাই হচ্ছে গোটা সমাজের সবচেয়ে সজীব এবং সক্রিয় শক্তি। তাই হে যুবক, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। হে যুবক, হে নবীন প্রতীক, সাবধানে চলিও জীবনের এই দুর্গম পথ,
সামনে ডাকিছে তোমায় শুভ সুন্দর ভবিষ্যৎ। সো নো ইউরসেলফ ম্যান, নিজেকে চেনো, একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্যের পেছনে অবিরত কঠোর পরিশ্রম করে যাও যতক্ষণ না সফলতার পাদপ্রান্তে পৌঁছে যাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। I hope see you next time. Keep fine and take care yourself, and finally peace be upon you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.